নমস্কার দর্শক, অনেকেই ভাবছেন রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের মহাকাশ সহযোগিতা থাকা সত্ত্বেও ভারত কেন জাপানের সঙ্গে নতুন চন্দ্র অভিযান করছে। ভারত ও সোভিয়েত ইউনিয়নের সম্পর্ক বহু পুরনো। ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা 1984 সালে সোভিয়েত সহায়তায় মহাকাশে গিয়েছিলেন। তখন তিনি সোভিয়েত ইউনিয়নের মহাকাশযানে চড়েই এই ঐতিহাসিক যাত্রা সম্পন্ন করেছিলেন। সেই সময়ের সোভিয়েত মহাকাশ সংস্থা ছিল সোভিয়েত স্পেস প্রোগ্রাম। বর্তমানেও রাশিয়ার সঙ্গে ভারতের প্রতিরক্ষা ও মহাকাশ সহযোগিতা রয়েছে। তবুও নতুন চন্দ্র মিশনের ক্ষেত্রে ভারত জাপানের সঙ্গে হাত মিলিয়েছেন। 2028 সালের দিকে পরিকল্পিত চন্দ্রযান 4 মিশনের লক্ষ্য চাঁদের দক্ষিণ মেরু অঞ্চল থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনা। এই প্রকল্পে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং জাপানের মহাকাশ সংস্থা জ্যাক্সা একসঙ্গে কাজ করছে। অর্থাৎ রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক বজায় থাকলেও বর্তমান সময়ে ভারত বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারিত্ব বাড়িয়ে মহাকাশ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে চাইছে।